তা নাউন কাকে বলে? কি বললাম? যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তু, ব্যক্তি, প্রাণী, কোনো স্থানের, কোনো ঋতুর নাম বোঝায় তাকে আমরা কি বলি? নাউন বলি। বেসিক গ্রামারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। এবার এর মানেটা আমাদের জানতে হবে। দেখ, পার্টস মানে হচ্ছে অংশ, অফ মানে এর, স্পিচ মানে কথা বা সেন্টেন্স। তাহলে পার্টস অফ স্পিচের মানে কি রে? বাক্যের হচ্ছে অংশ। তাহলে একটা যে সেন্টেন্স, যাকে আমরা বাংলায় বাক্য বলি, এই সেন্টেন্স তৈরি কি দিয়ে হয়? পার্টস অফ স্পিচ দিয়ে। যখন পার্টস অফ স্পিচগুলো সেন্টেন্সের মধ্যে থাকবে তখন বাংলায় তাকে পদ বলি, আর যখন ওই শব্দগুলো আলাদাভাবে থাকবে তাকে আমরা ওয়ার্ড বলি। পার্টস অফ স্পিচের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে, বিভিন্ন ওয়ার্ডের কাজগুলো বিভিন্ন রকম হয়, কাজগুলো কিন্তু একই রকম কিন্তু হবে না, এবং এই কাজের ভিন্নতার ভিত্তিতে ওয়ার্ডগুলোকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। তাহলে পার্টস অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা যায়? 8 ভাগে। আচ্ছা, আমরা জানি কি কি বলতো? প্রথমটা হচ্ছে নাউন। আচ্ছা, আমরা সবগুলো আলোচনা করবো। তাহলে প্রথম ভাগটার নাম কি হচ্ছে? নাউন। নাউন মানে আমরা কি বলি বাংলায়? নাউন মানে কি বলি? বিশেষ্য পদ। নাউন মানে কি বলি বাংলায়? বলি বিশেষ্য পদ। আচ্ছা, নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, ঋতুর, স্থানের নাম বোঝায় তাকে আমরা কি বলি? নাউন বলি। আবার এই যে নাউন, এর আবার কিন্তু 5টা ভাগ আছে। নাউনের কটা ভাগ আছে রে? 5টা ভাগ আছে। আচ্ছা, প্রথম যে ভাগটা, হ্যাঁ, সে ভাগটার নাম কি বলতো? সেটা হচ্ছে প্রপার নাউন। প্রথম ভাগটার নাম হচ্ছে প্রপার নাউন, যাকে বাংলায় বলি বিশেষ নাম। বিশেষ নাম যখন কোনো একটা মানুষের বা জায়গার একটা বিশেষ নাম থাকবে, একটা নাম দেওয়া হবে, তখন তাকে আমরা কি বলি? প্রপার নাউন বলি। বিশেষ নাম, ধর একটা যে কোনো একটা মানুষের নাম, রাম দিলাম, রহিম দিলাম। আমি যেখানে পড়াচ্ছি এই জায়গার নাম কি? রামপুর। আচ্ছা, আমরা যে স্টেটে থাকি, স্টেটের নাম কি? ওয়েস্ট বেঙ্গল। যে দেশে থাকি, ইন্ডিয়া। তো এইগুলোকে বিশেষ কিন্তু নাম। আর প্রপার নাউনের, আচ্ছা, এগুলো ছাড়া কি হতে পারে রে? যে কোনো বারের নাম হতে পারে না? যে কোনো বারের নাম। আজকে কি বার? বুধবার, ওয়েডনেসডে। যে কোনো বারের নাম, মাসের নাম, মার্চ, এপ্রিল, যে কোনো মাসের নাম, ঠিক আছে? তাহলে যেগুলো বিশেষ নাম আছে তাদের কি বলি আমরা? প্রপার নাউন বলি আমরা। নাম একটা ওদের দেওয়া আছে। আর এবং মনে রাখবি, প্রপার নাউন সবসময় প্রথম যে লেটারটা, এটা কিন্তু ক্যাপিটাল কিন্তু হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এই নাউনটা, ঠিক আছে? 2 নম্বর নাউনটার নাম কি বলতে পারবি? কমন নাউন। এটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, বাংলায় আমরা কি বলি? এটাকে বলি জাতিবাচক বিশেষ্য পদ। অর্থাৎ যে নাউন দ্বারা, যে ওয়ার্ড দ্বারা বিশেষ করে সাধারণভাবে বোঝাবে। যেমন আমরা যদি বলি ফাদার, বললাম মানে কি রে? বাবা। মানে ফাদার মানে বাবা, বাবা জাতকে বোঝাচ্ছে। ফাদার যদি বলি, মাদার বলি, মা, হ্যাঁ, ব্রাদার, সিস্টার। যদি আমরা কাউ বলি, কাউ মানে কি? গরু। এটা গরু জাতিকে বোঝাচ্ছে। 3 নম্বর নাউনের নাম কি রে? কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন মানে কি রে? বাংলায় বলি সমষ্টিবাচক বিশেষ্য পদ। সমষ্টিবাচক অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা একটা বিশেষ মানে সাদৃশ্য, দেখতে কিন্তু একই রকম হবে, ওদের সমষ্টিকে বোঝাবে, একটা ওয়ার্ড দিয়ে অনেক সংখ্যাকে বোঝাবে, তাকে আমরা কি বলি? তাকে বলি আমরা কালেকটিভ নাউন। যেরকম যদি আমরা বলি আর্মি, আর্মি যদি বলি আমরা, তাহলে আর্মি মানে কিন্তু একজনকে না, কিন্তু ওখানে অনেকজন থাকবে। আচ্ছা, ক্লাস, ক্লাস মানে কি রে? ক্লাস মানে শ্রেণী। তাহলে ক্লাসের মধ্যে কিন্তু একজন ছাত্র দিয়ে ক্লাস কিন্তু হয় না, অনেকজন ছাত্র থাকে। আর কি হতে পারে? যদি আমরা বলি টিম বলি, ক্রিকেট টিম, ফুটবল টিম, টিমের মধ্যে তো একজন দিয়ে হয় না, তা টিম মানে অনেকজনকে বোঝাচ্ছে। আচ্ছা, যদি আমরা ক্রাউড বলি, ক্রাউড মানে কি রে? এগুলো জনগণ, অনেক মানুষ যেখানে আসে। তাহলে এখানে একটা ওয়ার্ড দিয়ে কিন্তু সমষ্টিকে বোঝাচ্ছে, তো তাকে আমরা কি বলি? কালেকটিভ নাউন, বা বাংলায় বলি সমষ্টিবাচক বিশেষ্য। নাম্বার 4-এ কি আছে? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, যাকে আমরা বাংলা কি বলি রে? বস্তুবাচক বিশেষ্য। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো একটা বস্তুকে বোঝাবে, বস্তুকে কিন্তু এক্ষেত্রে বোঝাবে। আচ্ছা, কি কি হতে পারে? সল্ট, সল্ট মানে কি রে? লবণ, নুন, সুগার, বুঝতে পারলি? আচ্ছা, আমি লিখছি কি দিয়ে? মার্কার, এটাও তো একটা নাম।
আচ্ছা যেটা দিয়ে মুছি ডাস্টার। আচ্ছা হোয়াইট বোর্ড, উড হতে পারে কাঠ, আয়রন হতে পারে, এগুলো সমস্ত কি ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। আচ্ছা আর একটা ভাগ একটা আছে কি বলি রে, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে আমরা কি বলি গুণবাচক বিশেষ্যপদ। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি রে, গুণবাচক বিশেষ্যপদ। আচ্ছা গুণ হতে পারে, এখানে দোষ হতে পারে। আচ্ছা আমরা কি বলতে পারি, অনেস্টি মানে সততা, কাইন্ডনেস মানে কি রে দয়া হতে পারে না, এটা কি গুণবাচক হচ্ছে। ক্রুয়েলটি নিষ্ঠুরতা, এটা দোষবাচক হচ্ছে। পোভার্টি মানে দারিদ্রতা, একটা অবস্থা। তাহলে বুঝতে পারি তো, তা নাউন কাকে বলে কি বললাম, যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তু ব্যক্তি প্রাণী কোনো স্থানের কোনো ঋতুর নাম বোঝায় তাকে আমরা কি বলি নাউন বলি। নাউনের কটা ভাগ আছে রে, পাঁচটা। কি কি, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এবার পার্টস অফ স্পিচের দ্বিতীয় পার্টের নাম কি রে, প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউনকে বাংলা কি বলি, সর্বনাম বলি। কাকে বলে, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে ব্যবহার করি তাকে আমরা কি বলি প্রোনাউন বলি। তা প্রোনাউন কাকে বলি, যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করি তাকে আমরা কি বলি প্রোনাউন বলি। একে কি বলে, আরেকটা নাম আছে নাউন সাবস্টিটিউট, নাউনের বিকল্প। যদি উদাহরণ দিয়ে দিই, রতন ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 7। আচ্ছা দেখ এখানে রতন ইজ এ গুড বয়, তাহলে এখানে রতনটা কি রে, এটা নাউন, নাউন না। বয়টাও কি রে, এটাও নাউন। এটা কি নাউন, এটা কমন নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। হি রিডস ইন ক্লাস 7, সে ক্লাস 7-এ পড়ে, তাহলে সেটা কে রে, সেটা হচ্ছে রতন। তাহলে রতনের পরিবর্তে কি ইউজ করলাম, হি। তাহলে কি বললাম, প্রোনাউন কাকে বলে, যে ওয়ার্ডটা আমরা নাউনের পরিবর্তে ইউজ করব তাকে আমরা কি বলি, তাকে আমরা প্রোনাউন বলি। তাহলে এখানে রতনের পরিবর্তে কি লিখলাম, হি লিখলাম। যে রিনা লিখতাম, রিনা ইজ এ গুড গার্ল, শি রিডস ইন ক্লাস 7, তাহলে সিটা কি হতো, সিটাও প্রোনাউন হতো, ঠিক আছে। তাহলে এখানে হি সি ছাড়া কি হয় রে, আমরা কি জানি, যেগুলো ফার্স্ট পার্সন আমরা বলি, আই মানে কি আমি, উই আমরা, আচ্ছা মি আমাকে, ইউ ইয়োর, ছেলের ক্ষেত্রে হি, হি মানে কি রে সে, সি মানেও কি সে, কিন্তু সেটা ইউজ করে মেয়েদের ক্ষেত্রে। ইট মানে এটা ইহা বা এটি, এটা বস্তুর ক্ষেত্রে বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের জেন্ডার আমরা জানি না তার ক্ষেত্রে ইউজ করি। কি ইউজ করি আমরা, দে, দে মানে কি রে তারা, যেমন সংখ্যা বেশি হবে। তো এগুলো সবগুলো কি, এগুলো প্রোনাউন। পার্টস অফ স্পিচ 3 নম্বর কি আছে রে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যাকে আমরা কি বলি বিশেষণ বলি। আচ্ছা কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাপ বোঝায় তাকে আমরা কি বলি অ্যাডজেক্টিভ বলি। মানে এর কাজটা হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে, বর্ণনা করবে। কি হতে পারে, গুড মানে ভালো, ব্যাড, ফাইন, বিউটিফুল সুন্দর, এগুলো সব ভালো আমরা বলছি না। আচ্ছা আর কি হতে পারে, যদি সংখ্যা যদি বলি 1 2, আমরা মেনি মানে কি রে, মেনি মানে কি রে অনেক, সংখ্যা বেশি। মাছ মানে কি রে পরিমাণে বেশি। ফিউ মানে কি কম। লিটল মানে কি রে কম। তাহলে যে ওয়ার্ড দ্বারা আমরা নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাই তাকে আমরা কি বলি, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। নাম্বার 4-এ কি আছে, ভার্ব। ভার্বকে কি বলি আমরা, ভার্বকে বলি ক্রিয়া বলি, বাংলা ক্রিয়া বলি। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা হওয়া বা থাকা বোঝায় তাকে আমরা কি বলি ভার্ব বলি। কোনো কিছু কাজ করা হচ্ছে, আর ভার্ব ছাড়া একটা সেন্টেন্স গঠন করা প্রায় অসম্ভব। একটা সেন্টেন্স গঠন করতে গেলে, লিখতে গেলে ভার্ব কিন্তু দরকার। যেরকম যদি আমি বলি টিচ মানে কি রে শিক্ষা দেওয়া, লার্ন মানে কি রে শেখা, ওয়ার্ক মানে কাজ করা, রাইট মানে লেখা, সিং মানে, ড্রিঙ্ক মানে, বয়েল মানে
ফোটানো বা সিদ্ধ করা। প্লে মানে ড্র মানে আঁকা। তাহলে এই সবগুলো হচ্ছে কি রে ভার্ব। এগুলো কিন্তু কোনো একটা কাজ একটা করে। একটা উদাহরণ দিয়ে দিই, দে প্লে ইন দ্য ফিল্ড। দে প্লে ইন দ্য ফিল্ড, তারা কোথায় কাজ করে? মাঠ কাজ করে। এখানে প্লেটা কি রে? প্লেটা হচ্ছে খেলা, এটা হচ্ছে ভার্ব। আই ড্র এ পিকচার অফ এ বার্ড। আই ড্র এ পিকচার অফ এ বার্ড। আমি পাখির একটা ছবি একটা আঁকি। তো ড্রটা কি? ভার্ব। এটা কোনো একটা কাজ এটা করছে, আঁকছে, একটা কাজ একটা করছে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে আমরা কি বলি? ভার্ব বলি। এরপর কি আছে? অ্যাডভার্ব। অ্যাডভার্বকে কি বলি বাংলা? আমরা বলি ক্রিয়া বিশেষণ। আচ্ছা, অ্যাডভার্ব কাকে বলে বলতে পারবি? অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে বিশেষিত করে। এবার বিশেষিত করে অনেকে বুঝবি না, অর্থাৎ যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বের সঙ্গে আরও একটু মানে, এক্সট্রা কিছু মানে অ্যাড করে, তাকে আমরা কি বলি? তাকে অ্যাডভার্ব বলি। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো একটা কাজ কিভাবে, কখন এবং কোথায় হয় সেটা জানা যায়, তাকে আমরা অ্যাডভার্ব বলি। যেরকম উদাহরণ দিতে পারি আমি, স্লোলি, আচ্ছা, ফাস্ট, কুইক, অফেন, নাও। স্লোলি মানে কি রে? ধীরে ধীরে। হি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। ফাস্ট, হি রানস ফাস্ট, সে দ্রুত কি দৌড়ায়। আচ্ছা, কুইক তাড়াতাড়ি করা। অফেন মানে প্রায়, প্রায় হচ্ছে কাজটা। আচ্ছা, নাও মানে এখন। তাহলে এই সমস্ত ওয়ার্ড কি রে? এরা কি করে বলতো? ভার্ব কখনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে এক্সট্রা করে মানে যোগ করে। আমি একটা উদাহরণ দেখাচ্ছি, হি ওয়াক্স স্লোলি। তাহলে সে হাঁটে। স্লোলি মানে কি বলতো? ধীরে ধীরে হাঁটে। তাহলে সে কিভাবে হাঁটে? স্লোলি। তাহলে একটা কি দেখাচ্ছে না যে এখানে কি করছে, যে কিভাবে হাঁটছে সেটা ব্যাখ্যা করছে। নাম্বার 6, পার্টস অফ স্পিচে কি আছে রে? প্রিপোজিশন। প্রিপোজিশন বাংলায় কি বলি? বাংলায় বলি পদান্বয়ী অব্যয়। কাকে বলে? সংজ্ঞাটা কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাই কি বলি আমরা? প্রিপোজিশন বলি। আচ্ছা, প্রিপোজিশন কার পূর্বে বসবে রে? নাউনের বা প্রোনাউনের পূর্বে বসবে, আর বসে অন্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, তাকে আমরা প্রিপোজিশন বলি। প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট। প্রিপোজিশন যদি ভুল হয়ে যায়, একটা সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। কি বুঝতে পারলি? তাহলে প্রিপোজিশন ছোট্ট একটু ওয়ার্ড, কিন্তু এর আবার গুরুত্ব অনেক বেশি। যদি ঠিকঠাক ইউজ করতে না পারি, তাহলে কিন্তু বাক্যের মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। কি বুঝতে পারলি? উদাহরণ কি কি হয় রে? অন, অন মানে উপরে। অ্যাভাব মানে কি রে? আরো উপরে, সব থেকে উপরে যেটা হয় অ্যাভাব। ওভার মানে উপরে। অ্যাড মানে নির্দিষ্ট করে একটা ছোট জায়গা বা টাইমের ক্ষেত্রে। বিসাইড মানে কি? পাশে। আন্ডার মানে নিচে। বিটুইন মানে কি রে? দুইয়ের মধ্যে। একটা উদাহরণ দিচ্ছি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে বইটি হচ্ছে কার উপর রে? টেবিলের উপরে। অন দ্য টেবিল। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এটা কার আগে বসতেছে? দ্য টেবিল। টেবিলটা কিন্তু নাউন, নাউনের আগে বসতেছে। এবার নাউনের সঙ্গে আরেকটা নাউনের সম্পর্ক স্থাপন করছে। হি সিটস বিসাইড মি। বিসাইডটা কি রে? এটা প্রিপোজিশন, মানে সে আমার পাশে বসে। মিটা কি? মিটা হচ্ছে প্রোনাউন। আমি কি বললাম? যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের আগে বসবে, এখানে কার আগে বসে? টেবিলটা কি রে? নাউনের আগে। আর এখানে কার আগে? প্রোনাউনের আগে বসলো। কি বুঝতে পারলি তো? এ বার্ড ইজ ফ্লাইং ড্যাশ মাই হেড। কি হবে? একটা পাখি উঠছে আমার মাথার উপর দিয়ে, মুভমেন্ট আছে উপরে। কি হবে? ওভার। আবার যদি বলি, দ্য স্কাই ইজ ড্যাশ মাই হেড। কি হবে? অ্যাভাব মাই হেড। কেন অ্যাভাব? যেহেতু উপরে স্থির আছে, তাহলে উপরে স্থির থাকলে কি হয়? অ্যাভাব হয়। আর উপরে মুভমেন্ট যদি থাকে কি হয়? ওভার হয়। উপরে স্পর্শ থাকলে কি হয়? অন। ঠিক আছে তো? নাম্বার 7, পার্টস অফ স্পিচের নাম কি রে?
কনজাংশন, বাংলায় বলি সংযোজক মূলক অব্যয়। আচ্ছা, এর কাজটা কি বলতো? যে ওয়ার্ড অন্য ওয়ার্ডের সঙ্গে একটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সকে যুক্ত করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কনজাংশন বলি। উদাহরণ কি হয়? নর্মালি যেগুলো উদাহরণ আমরা জানি, অ্যান্ড মানে কি এবং, বাট মানে কিন্তু, অর মানে অথবা, আর কি হতে পারে? বিকজ, অ্যাজ। উদাহরণ দিয়ে দেখে নেই, আই লাইক টি অ্যান্ড কফি। তাহলে আমি চা এবং কফি পছন্দ করি। এটা কি দিয়ে যুক্ত হলো রে? অ্যান্ড দিয়ে। নাম্বার 2 হচ্ছে হি ইজ পোর বাট অনেস্ট। সে হয় গরিব কিন্তু সৎ। তাহলে এখানে কি হচ্ছে লিঙ্কারটা? বাট। আচ্ছা, নাম্বার 3, উড ইউ লাইক টি অর কফি? উড ইউ লাইক টি অর কফি? তুমি চা না কফি পছন্দ করো? তাহলে অ্যান্ড মানে কি রে? নর্মালি এবং এর ক্ষেত্রে অ্যান্ড দিয়ে আমরা। আচ্ছা, যখন কিন্তু মানে কি রে? যখন একটার সঙ্গে আরেকটা পার্থক্য যখন বোঝায়, কন্ট্রাস্ট যখন হয় তখন বাট, আর যখন অপশন বোঝায় তখন কি ইউজ করি আমরা রে? তখন আমরা অর ইউজ করি। আচ্ছা, পার্টস অফ স্পিচের লাস্ট নাম্বার কি রে? ইন্টারজেকশন, যাকে আমরা কি বলি? আবেগ সূচক অব্যয়। আচ্ছা, যে ওয়ার্ড দ্বারা মনের একটা হঠাৎ আবেগ প্রকাশ হয়, সেটা দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে বা বিস্ময় হতে পারে, প্রকাশ হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ইন্টারজেকশন বলি। যেরকম হুররে, হুররে মানে কি রে? আনন্দ হলে হুররে। এলাস মানে কি রে? দুঃখের ক্ষেত্রে। ওয়াও মানে কি রে? আনন্দ হচ্ছে। এবার উদাহরণ দেখবো, দেখ হুররে দিয়ে। হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। কি আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে হুররে দিয়ে কি বোঝাচ্ছে? আনন্দ বোঝাচ্ছে। অ্যালাস, হি ইজ নো মোর। অ্যালাস মানে কি? দুঃখ, সে আর নেই। সে আর নেই মানে সে মারা গেছে। কে বুঝতে পারলি? এবার দেখ, এই দুটো সেন্টেন্স লিখেছি, এই দুটো সেন্টেন্সের মধ্যে সমস্ত পার্টস অফ স্পিচ লুকিয়ে আছে, আমাদের বের করতে হবে। দেখ, প্রথমে কি আছে? দ্য ব্রেভ লায়ন রোডস লাউডলি and he jumps over the logs. Wow, small frogs hide under them but stay very still. আচ্ছা, দ্য ব্রেভ লায়ন। আচ্ছা, প্রথম কি বের করব? নাউন বের করব। নাউন মানে কি রে? নাম বোঝাবে। নাউন মানে কি? নাম বোঝাবে। নাউন কি আছে? লায়ন। লাইনটা হচ্ছে নাউন। আর দেখ কি এখানে আছে? আছে, ভালো করে দেখ, ফ্রগস। এটা হচ্ছে নাউন, কারণ লায়ন দিয়ে ফ্রগস দিয়ে নাম বোঝাচ্ছে। আচ্ছা, নাউনের পরিবর্তে কি আছে? 2 নম্বর কি? প্রোনাউন। মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ইউজ হয় কি আছে এখানে? দেখ, হি। ভেরি গুড। হচ্ছে কি রে? প্রোনাউন। প্রো লিখলাম আমি, প্রোনাউন। আর কি আছে? ভালো করে দেখ, দেম। এটাও কি? এটা হচ্ছে প্রোনাউন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি রে? যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে। দেখ কি এখানে আছে? ব্রেভ লায়ন। ব্রেভ মানে কি রে? সাহসী। সাহস বোঝাচ্ছে। সাহসী কে রে? লায়নটা সাহসী। তা লায়ন সম্পর্কে বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে? ব্রেভটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আছে দেখ, অ্যাডজেক্টিভ আছে না নেই? ভালো করে দেখ, স্মল। স্মল মানে কি রে? ছোট। এটাও কি? অ্যাডজেক্টিভ। আর আছে? নেই। এরপর কি দেখ? ভার্ব। ভার্ব মানে কোনো একটা কাজ বা ক্রিয়া বোঝাচ্ছে। ভার্ব কি আছে? রোডস মানে গর্জন করা, এটা ভার্ব। আচ্ছা, জাম্পস, এটা হচ্ছে কি রে? ভার্ব। হাইড মানে লুকানো, এটা কি? ভার্ব। স্টে কি? ভার্ব। ঠিক আছে। আচ্ছা, তারপর কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে আমি বললাম? যে ওয়ার্ড অন্য কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব বা অপর কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে, যে ওয়ার্ড দ্বারা কিভাবে, কখন এবং কোথায় কোনো কাজ হচ্ছে জানা যায়, তাকে কি বলি আমরা? অ্যাডভার্ব বলে। দেখ অ্যাডভার্ব, দেখ লাউডলি, সাহসী লায়নটা চিৎকার করেছিল কি রে? মানে জোরে চিৎকার করেছিল। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে হচ্ছে ভেরি, এটা হচ্ছে কি রে? অ্যাডভার্ব। স্টিল, এটাও কি রে? এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে এবার কি দেখবো আমরা? প্রিপোজিশন। প্রিপোজিশন প্রথম লাইনে আছে ওভার,
এটা কি রে? এটা হচ্ছে প্রিপোজিশন। তারপর দেখ আন্ডার, আর আছে আর নেই। কনজাংশন, যা কি বলি সংযোজক অব্যয়, যেটা যুক্ত করছে। দেখ প্রথম লাইনে কিছু আছে, আচ্ছা অ্যান্ড আছে না, আমরা কি বলি কনজাংশন। আচ্ছা আর এখানে কিছু আছে, এখানে দেখ এদিকে বাট, কনজাংশন। আচ্ছা আর কিন্তু কনজাংশন নেই। এবার কি রে? ইন্টারজেকশন। কাকে বললাম? যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক ভাব প্রকাশ হয়, সে দুঃখ, কষ্ট, আনন্দ হতে পারে। প্রথম এখানে কি আছে? ওয়াও। এটা কি রে? এটা হচ্ছে ইন্টারজেকশন। কে বুঝতে পারলি? তাহলে এর মধ্যে সবাই লুকিয়ে আছে। ঠিক আছে।